দৈনিক বাংলার অধিকারে সবাইকে স্বাগতম। দেশ ও প্রবাসী সংবাদ দেখতে ভিজিট করুন www.দৈনিকবাংলারঅধিকার.com। শুরুতেই সংবাদ শিরোনাম। আমিরাতে বাংলাদেশি চিকিৎসকের স্বল্পতা, শূন্যস্থান পূরণে বাধা, ভিসা জটিলতা। আমিরাতের স্বাস্থ্য খাতে সংকট, ভিসা জটিলতায় আটকে আছেন বাংলাদেশ। দেখছিলেন সংবাদ শিরোনাম। সাগর চন্দ্র স্বপনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এখন দেখুন বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য খাতে বাংলাদেশি চিকিৎসকের চাহিদা থাকলেও নানা জটিলতার কারণে সেই শূন্য স্থান পূরণ সম্ভব হচ্ছে না। অসংখ্য চিকিৎসক আমিরাতের স্বাস্থ্যসেবার লাইসেন্স পেলেও ভিসা জটিলতার কারণে দেশটিতে পৌঁছাতে পারেননি। রোববার সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত দূতাবাসের হলরুমে আমিরাতের চিকিৎসা সেবার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন দেশটিতে কর্মরত বাংলাদেশি চিকিৎসকরা। জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে লাইসেন্সপ্রাপ্ত বাংলাদেশি চিকিৎসকের সংখ্যা মাত্র 263 জন। ফার্মাসিস্ট ও নার্সের সংখ্যাও অত্যন্ত কম। বক্তারা আমিরাতে কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের বর্তমান কর্মপরিবেশ, পেশাগত সুযোগ সুবিধা, ভিসা জটিলতা, পরিবার দেশে রেখে কাজ করার মানসিক চাপসহ নানান চ্যালেঞ্জ তুলে ধরেন। তারা জানান, আমিরাতে বসবাসরত প্রায় 15 লাখ বাংলাদেশি নিজের দেশের চিকিৎসকদের পরামর্শ থেকে বঞ্চিত হচ্ছেন। ভাষাগত সমস্যার কারণে অনেক প্রবাসী বিদেশি চিকিৎসকদের কাছে রোগের বর্ণনা দিতে পারেন না। বাংলাদেশি স্বাস্থ্যকর্মীরা জানান, আমিরাতের স্বাস্থ্যসেবার 80% দখলে ভারতীয় চিকিৎসকদের। অবশিষ্ট অংশ পাকিস্তান, মিশর, সুদান, ফিলিপাইন সহ অন্যান্য দেশের চিকিৎসকদের হাতে। এদিকে প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশের এশিয়ান হেলথ কেয়ার গ্রুপ একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করার পরিকল্পনা করছে, যেখান থেকে প্রবাসীরা স্বল্প খরচে 24 ঘণ্টা চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। এই সেমিনারে আমিরাতের বাংলাদেশ নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ, বাংলাদেশ কনসুলেট দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল রাশেদুজ্জামান, দূতাবাস কর্মকর্তা শাহনাজ পারভিন রানো, এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান এবং এশিয়ান স্পেশালাইজড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর সালাউদ্দিন আলী, ডাক্তার মুস্তাফিজুর রহমান খান, ডাক্তার মিসবাহ, ডাক্তার ইফতিখার, ডাক্তার রিফাত মহিলা, সাংবাদিক শিবলি আল সাদিক, সাংবাদিক সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রবাস ক্লাব UAE এর সভাপতি সাংবাদিক SM ফয়জুল্লাহ শহীদ, ব্যবসায়ী আব্দুর রহিম মানিক ও মিশনের কর্মকর্তারা সহ বাংলাদেশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ সরকার ও আমিরাতে বাংলাদেশ মিশনের যৌথ উদ্যোগে স্বাস্থ্য খাতে বিদ্যমান নানা চ্যালেঞ্জ ও সমস্যা ধীরে ধীরে সমাধান হবে। পাশাপাশি আমিরাতে বাংলাদেশি ডাক্তার, নার্স ও ফার্মাসিস্টের সংখ্যা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।